দেখো বন্ধুরা, আজকে আমরা আমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট বাই লুসি মড মন্টগোমেরি এই গল্পটি আমরা পড়ব। তো প্রথমে এখানে অথর সম্পর্কে, লেখক সম্পর্কে কিছু দেওয়া আছে, সেটি পড়ে নিয়েই আমরা টেক্সটে ঢুকে যাব। লুসি মড মন্টগোমেরি ছিলেন ওয়াজ আ ক্যানাডিয়ান অথর, একটি কানাডার বাসিন্দা ছিলেন, কানাডার লেখক ছিলেন। বেস্ট নোন ফর আ সিরিজ অব নভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস। তার সমস্ত উপন্যাসগুলির মধ্যে শ্রেষ্ঠ ছিল, তিনি প্রথমে শুরু করেছিলেন কোন উপন্যাস দিয়ে? অ্যান অফ গ্রিন গ্যাবলস। শি রোট নিউমারাস নভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অনেক উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তাকে একটি অফিসার বানানো হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যে 1935 সালে। এই গল্পটি কি নিয়ে আমরা দেখি। This short story is about a brother and a sister living on an isolated island with their father. এটি একটি ভাই এবং বোনকে নিয়ে গল্প। তারা একটি একাকী আইল্যান্ডে থাকতো, দ্বীপে থাকতো তাদের বাবার সাথে। Who through a series of incidents get reunited with their long lost relatives. তাদের অনেক দিনে হারিয়ে যাওয়া আত্মীয় যাদেরকে তারা অনেকদিন আগে হারিয়ে দিয়েছিল, অনেকগুলি ঘটনাক্রমে তাদের সাথে আবার যুক্ত হয়ে যায়, আবার সংযোগ স্থাপন হয়। It is a touching tale that underlines the value of relationships. এটি একটি হৃদয়স্পর্শী গল্প, যেটি আমাদের সম্পর্কের গুরুত্ব বুঝতে সাহায্য করে। তো এটি একটি ভাই বোনেদের নিয়ে গল্প। দুটি ভাই বোন থাকতো। দুটি ভাই বোন একটি অজানা দ্বীপে, একটি একাকী দ্বীপে তারা তাদের বাবার সাথে ভাই বোনেরা থাকতো। তার বাবা কাজ করতো এবং তারা দুজনে ঘরেই থাকতো এবং তাদের কোনো আত্মীয় ছিল না। অনেকদিন আগে তাদের আত্মীয় হারিয়ে গেছিল। আত্মীয়রা কিভাবে তারা তাদের আত্মীয়কে ফিরে পেল, সেইটি নিয়ে এই গল্পটি। তো চলো শুরু করা যাক। Of course, there was nobody for us to play with on the big half moon. সত্যি সেখানে কেউই ছিল না আমাদের সাথে খেলা করার জন্য বিগ হাফ মুনে। We just had to make the most of each other and we did. আমাদেরকে নিজেদের সাথেই খেলা করতে হতো, একে অপরের সাথে আমরা খেলা করতাম এবং আমরা খেলা করতাম। বিগ হাফ মুন মানে যে জায়গাটা যেখানে তারা থাকতো, এটি বলছে সেই ভাই বোনেরা। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা যে দ্বীপটায় থাকতাম তার নাম ছিল বিগ হাফ মুন। আমরা, our father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. আমরা বলতে বাবা, ক্লড, আমি, আন্ট এস্থার and Mimi and Dick. আমরা বলতে বাবা, ক্লড, আমি, এস্থার কাকিমা, মিমি, ডিক এরাদেরকে বোঝাতেন। এখানে আমরা বলছি না সবসময় উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বলতে এখানে এই মানুষগুলোর কথা বলছে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমি, বাবা এবং ক্লড থাকতাম। It is all on account of the kite that there are more of us. এটা সেই সমস্ত কিছু হয়েছে এই ঘুড়িটির জন্য যে আমরা এখন এতজন থাকি। This is what I want to tell you about. এবং এটাই যেটা আমি তোমাদেরকে বলতে চাই এবং আমি তোমাদের সাথে এটি শেয়ার করতে চাই, তোমাদেরকে বলতে চাই। Father is the keeper of the big half moon lighthouse. আমার বাবা এই বিগ হাফ মুনের যে লাইট হাউস আছে, লাইট হাউসের রক্ষক। লাইট হাউস দ্বীপের একটি উচ্চতম অংশ, যেখান থেকে সমস্ত দ্বীপকে রক্ষণাবেক্ষণ করা হয়। I am 11 years old. আমার বয়স 11 বছর। Claude is 12. ক্লডের বয়স 12। In winter, when the harbor is frozen over, we all move over to the
মেইনল্যান্ড। যখন শীতকালে যখন এই বন্দরটি আমাদের দ্বীপের বন্দরটি জমে যায়, বরফে ঢাকা হয়ে যায়, আমরা চলে যাই মূল ভূখণ্ডের দিকে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যতক্ষণ না বসন্ত আসে, উই সেল টু আর ওন ডিয়ার আইল্যান্ড। যখন বসন্ত চলে আসে তখন আমরা আমাদের এই আইল্যান্ডে, আমাদের নিজেদের দ্বীপে চলে আসি। The funny part used to be that people always pitied us when the time came for us to return. মজার ঘটনা হলো এটাই যে সবাই আমাদেরকে যেন করুণা করতো যখন আমরা আমাদের নিজেদের দ্বীপের দিকে ফিরে চলে আসতাম। They said we must be so lonesome over there and with no other children near us. তারা বলতো যে আমরা সেখানে খুবই একাকী হয়ে যাব এবং সেখানে কোনো শিশুরা থাকবে না আমাদের সাথে খেলা করার জন্য আমাদের কাছে। Of course, Claude and I would have liked to have someone to play with us. সত্যি এটা ঠিক যে আমি আর ক্লড চাইতাম যে কেউ আমাদের সাথে খেলা করার থাক। It is hard to run pirate caves and things like that with only two. সেই দস্যুদের গুহা এবং এরকমের খেলাগুলি করার জন্য সত্যিই তো শুধুমাত্র দুজনে এরকমের খেলা করা খুব কঠিন। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা যখনই মূল ভূখণ্ডে যেতাম শীতকালেতে, তখন আমরা মূল ভূখণ্ডের শিশুগুলির সাথে খুবই ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. সুতরাং এটি ভালোই ছিল যে সেখানে বিগ হাফ মুনে আমাদের দ্বীপে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। আমি আর ক্লড কখনো ঝগড়া করিনি। লাইট হাউসের ছবিটা তোমরা দেখে নাও, এটা লাইট হাউস। এখান থেকে আলোগুলি পড়ে গোটা দ্বীপেতে রক্ষণাবেক্ষণ করা হয়। To be sure, Father did not seem to have any relations except us. আমরা নিশ্চিত ছিলাম যে ফাদার আমার বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয়ই ছিল না। এটা সবসময় আমরা ভাবতাম এবং আমরা নিশ্চিত হতে চাইতাম। This used to puzzle Claude and me. এটা সবসময় আমাদেরকে ধাঁধাময় করে রাখতো। আমাদেরকে বলতে ক্লড এবং আমাকে ধাঁধাময় করে রাখতো। Everybody on the mainland had relations. মূল ভূখণ্ডে সবারই আত্মীয় স্বজন আছে। Why hadn't we? আমাদের কেন নেই? Was it because we lived on an island? এটা কি শুধুমাত্র আমরা একটি দ্বীপে থাকি বলে? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. আমরা সবসময় ভাবতাম যে এটা খুবই মজাদার হবে, একটি কাকিমা এবং ভাই বোনেরা থাকবে, সেটি খুব মজাদার হবে। Once we asked our father about it. যখন আমরা একদিন জিজ্ঞাসা করেছিলাম আমাদের বাবাকে এই বিষয়ে, but he looked so sorrowful that we wished we hadn't. কিন্তু তিনি এতটাই মলিন তাকে দেখালো, আমরা ভাবলাম যে না জিজ্ঞাসা করাটা আমাদের বোধহয় উচিত ছিল না, আমরা বোধহয় জিজ্ঞাসাটা না করলেই ভালো হতো। He said it was all his fault. তিনি বলেছিলেন যে এটা সবই তার দোষ ছিল, তার নিজের দোষ। Claude and I didn't understand what he meant. ক্লড এবং আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তিনি কি বলতে চাইছেন। It is always lovely on the big half moon in summer. এটা সবসময় মনোমুগ্ধকর থাকতো গ্রীষ্মেতে, বিগ হাফ মুন আমাদের এই দ্বীপটি। When it is fine, the harbor is blue and calm. যখন এখানে আবহাওয়া সুন্দর থাকতো তখন এই বন্দরটি, হারবার মানে বন্দরটি নীল এবং শান্ত দেখাতো। With little wind
কিছু মৃদুমন্দ বাতাস এবং রিপলস এবং মৃদু ঢেউয়ে এই দ্বীপটি নীল এবং শান্ত দেখাতো। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু খেয়াল চাপতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, শেষ গ্রীষ্মে যখন ডিক এবং মিমি এলো, উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে পাগল হয়ে গেছিলাম, ঘুড়ি নিয়ে মেতে গেছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডেতে একটি ছেলে ক্লডকে দেখিয়ে দিয়েছিল এটিকে কিভাবে বানাতে হয়, ঘুড়ি কিভাবে বানাতে হয় সেটি ক্লডকে দেখিয়ে দিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা আমাদের দ্বীপে ফিরে এসে অনেকগুলি ঘুড়ি বানিয়েছিলাম। ক্লাউড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপরিকড ম্যারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লড চলে যেত দ্বীপের ওই ধারে এবং আমি থাকতাম এপারে, এবং আমরা একটি জাহাজ ডুবি হওয়া নাবিকের মতন, শিপরেক্ট মানে জাহাজ ডুবি হওয়া, ম্যারিনার মানে নাবিক, জাহাজ ডুবি হওয়া নাবিকগুলি যেরকম সিগন্যাল দেখায়, সংকেত পাঠায় একে অপরকে তাদের বাঁচানোর জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য, সেরকম আমরা ঘুড়িগুলিকে নিয়ে খেলা করতাম। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের একটি ঘুড়ি ছিল যেটি ছিল অনেক বড় এবং একটা লাল পেপারে, লাল কাগজে সেটি ঢাকা ছিল, লাল কাগজ দিয়ে তৈরি। We pasted gold tinsel stars all over it. আমরা সেটিতে সোনালি কালারের চকচকে তারার মতন লাগিয়ে দিয়েছিলাম। And had written our names full on it. এবং আমাদের নাম এটি সর্বত্র লিখে দিয়েছিলাম। ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে, বিগ হাফ মুন লাইট হাউস, তারা লিখেছিল ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট, বিগ হাফ মুন, তারা কোথায় থাকে সেরকম নাম ঠিকানা যেমন লেখে তারাও সেখানে তাদের নাম ঠিকানার মতন লিখে দিয়েছিল। এটি ছিল তাদের আইল্যান্ড, তারা ঘুরে ওড়াতো। এই যে এখানে বইতে তোমার ছবি দেখতে পেয়ে যাবে। তারপরে দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন সেখানে একটা যেমন ঝোড়ো হাওয়া চলছিল ঘুড়ি উড়ানোর জন্য। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হাউ ইট হ্যাপেন, কিভাবে এটি হলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখনই আমি ঘুড়িটাকে বাড়ি থেকে আনতে গেলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেলাম, ট্রিপড মানে হোঁচট খাওয়া, এবং ফেল ওভার দ্য রক্স, এবং পাথরগুলির উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং মেকিং আ বিগ হোল, আমার কনুইটি যেন সোজা গিয়ে লাগলো সেই ঘুড়িটিতে এবং এটি ঘুড়িটিতে একটি বড় ছিদ্র তৈরি করে দিল। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদেরকে তাড়াহুড়ো করতে হতো ঘুড়িটিকে ঠিক করার জন্য, যদি আমাদেরকে সেই ঘুড়িটি ওড়াতে হতো, আমাদেরকে তাড়াহুড়ো করে ঘুড়িটিকে ঠিক করতে হতো। We rushed into the lighthouse to get some paper. আমরা লাইট হাউসে গেলাম, দৌড়ে গেলাম কিছু পেপার আনার জন্য। We knew there was no more red paper. আমরা জানতাম সেখানে আর লাল রঙের কাগজ নেই। We took the first thing that came handy. আমরা তুলে নিলাম প্রথমেই সেই জিনিসটা তুলে নিলাম যেটা আমাদের হ্যান্ডি মনে হলো, যেটা আমাদের হাতে সহজলভ্য মনে হলো। আমরা সেইটিকেই প্রথমে আমাদের উপযোগী জিনিসটিকে আমরা তুলে নিলাম। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন সিটিং রুম, বৈঠকখানার বইয়ের তাকে একটি পুরনো চিঠি রাখা ছিল, সেই চিঠিটাকে আমরা তুলে নিলাম, সেটি আমাদের প্রথম উপযোগী জিনিস বলে মনে হয়েছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই ঘুড়িটাকে জোড়া লাগালাম, তাপ্পি লাগালাম সেই লেটারটি দিয়ে। আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার,
এবং দুটি কাগজ দিয়ে সেই দুদিকে চিটিয়ে দিলাম এবং সেটিকে আগুনে একটু শুকনোও করে নিলাম। We started out and up went the kite we started out and up went the kite like a bird. এবং আমরা শুরু করলাম এবং ঘুড়িটি এটি পাখির মতন উড়তে লাগলো। The wind was glorious and it soared. বাতাসটি করে বাতাসটি ভাসতে লাগলো এবং বাতাসটিতে হু হু করে উঠতে লাগলো এবং বাতাসটি যেন গর্জন করছিল। There was Claude standing with a beat of polish. বোকা বোকা দেখতে লাগছিল। A kite had sailed away over to the mainland. আমাদের ঘুড়িটি বয়ে চলে যাচ্ছিল সে মূল ভূখণ্ডের দিকে। ইউনিট 3টা পড়ি। A month later, a letter came to father. 1 মাস পরে একটি চিঠি এলো আমাদের বাবার কাছে। আফটার হি ফিনিশড রিডিং ইট, সেটি পড়ে শেষ করবার পরে হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। সেটি পড়ে শেষ করবার পরে তার চোখগুলো দেখে মনে হচ্ছিল সে যেন কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট to know what became of your kite? He said. তোমরা কি জানো তোমাদের সেই ঘুড়িটির কি হয়েছে, কি পরিণতি হয়েছে? Then he sat down beside us and told us the whole story. তারপরে তিনি আমাদের পাশে বসলেন এবং আমাদেরকে সমগ্র গল্পটি বললেন। Father had a brother and a sister. বাবার একটি ভাই এবং একটি বোন ছিল। He had quarreled with his brother and left home. সে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছিলেন। Years afterward, বছর কেটে যাওয়ার পর he felt sorry, and when he went back he found his brother had died and he couldn't find his sister. তার বাবার একটি ভাই এবং বোন ছিলেন এবং তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছিলেন। বছর পেরিয়ে যায় এবং তিনি দুঃখিত বোধ করেন এবং নিজে অনুশোচনা বোধ হয়ে তিনি আবার বাড়ি ফিরে আসেন এবং বাড়ি ফিরে এসে দেখেন যে তার ভাই মারা গেছে এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। তারপরে দেখো, the letter father he had just received was from his sister. যে চিঠিটি তিনি এক্ষুনি রিসিভ করলেন সেই চিঠিটি ছিল তার বোনের কাছ থেকে, আন্ট এস্থার, আন্ট পিসির কাছ থেকে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। She was a widow who lived hundreds of miles inland. যেটি ছিল এই দ্বীপটি থেকে অনেক শত শত মাইল দূরে। One day when Dick and Mimi were out in the woods, একদিন যখন ডিক এবং মিমি জঙ্গল থেকে বাইরে গেছিল, they discovered the kite on the top. যখন জঙ্গলে ঘুরতে গিয়েছিল তখন তারা এই চিঠিটিকে দেখতে পেয়েছিল অন দ্য টপ অফ এ ট্রি, একটি গাছের মাথাতে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেই চিঠিটিকে তারা ঘরের ভিতরে এই চিঠিটিকে তারা বাড়ি নিয়ে গেল। ওয়েন দেয়ার মাদার, যখন তাদের মা সেই কাইটটিকে দেখতে পেল, ওয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা সেই ঘুড়িটিকে দেখতে পেল যে ঘুড়িটি সেই লেটারটি ঘুড়িটিতে চিপকানো আছে, সে টার্ন পেল, তিনি যেন বিবর্ণ হয়ে গেলেন। It was the very letter she had once written to her brother. এটি ছিল সেই চিঠিটি যেটি তিনি বহু বছর আগে তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা was her mother's name and Claude was her father's. ফিলিপা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। She knew who we must be. তিনি জানতেন আমরা কে হতে পারি। So she sat down and wrote to Big Half Moon and father received her letter.
এবং সুতরাং সে লিখতে বসে গেল এবং এটি চিঠি লিখলো বিগ হাফ মুনের উদ্দেশ্যে, সেই দ্বীপের উদ্দেশ্যে, এবং বাবা সেটি রিসিভ করেছিল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিনই বাবা বেরিয়ে গেল এবং এস্থার পিসিকে এবং ডিক আর মিমিকে তার সাথে করে নিয়ে এলো। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকেই তারা আমাদের সাথেই থাকে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। এবং এস্থার পিসি খুবই প্রিয়, আমাদের খুবই প্রিয়, এবং ডিক আর মিমি তারা তো কোনো কিছু তারা আমাদের এতই প্রিয়, এতই হাসি খুশি যে বলার মতো নয়। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। এবং সবচেয়ে ভালো কথা হলো এটাই যে আমাদের এখন আত্মীয় আছে।